হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে দুর্দান্ত একটা গল্প শোনাবো। স্পেশাল ফোর্স থেকে রিটায়ার্ড করা একজন মহিলা, যে কিনা এক সময়ে টেররিস্ট থেকে শুরু করে অনেক ভয়ঙ্কর ক্রিমিনালদের ধরার মিশনে গিয়েছে। তবে এখন সে স্পেশাল ফোর্স ছেড়ে স্বামী সন্তান নিয়ে সংসার করছে। কিন্তু এক রাতে শত্রুরা তার বাড়িতে হানা দেয় এবং তার বাচ্চা মেয়েটাকে তুলে নিয়ে যায়, আর বিনিময়ে মুক্তিপণ চায় আকাশ ছোঁয়া। তো সেই মুক্তিপণের টাকা জোগাড় করতে সে শহরের সবচেয়ে বড় আন্ডারওয়ার্ল্ড মাফিয়ার শপে ডাকাতির প্ল্যান করে। কিন্তু প্রশ্ন হলো, শেষ পর্যন্ত কি আসলেই ডাকাতিটা কমপ্লিট করতে পারে? আর ডাকাতি করলেও সে কি অত বড় মাফিয়ার রোশনাল থেকে সার্ভাইভ করতে পারবে? জানতে হলে চলুন দেখে আসি 2025 সালের অসাধারণ একটা থ্রিলার অ্যাকশন মুভি ওয়াইল্ড ক্যাটের গল্প। গল্পের শুরুতে কয়েকজনের একটা দলকে গাড়িতে যেতে দেখা যায়। তাদের চোখে মুখে টেনশনের ছাপ। এরা হলো ব্ল্যাক অপস স্পেশাল ফোর্সের এক্স এজেন্ট অ্যাডা, রোমান এবং কার্টিস। এছাড়া ড্রাইভিং সিটে ছিল অ্যাডার ভাই এডওয়ার্ড। যদিও এখন তারা আর স্পেশাল ফোর্সে নেই, অনেকদিন আগেই তারা স্পেশাল ফোর্স ছেড়ে দিয়েছে। আপাতত তারা যাচ্ছে একটা জুয়েলারি শপে ডাকাতি করতে। এই শপটা অবশ্য একজন গ্যাংস্টারের, যার নাম হলো মিসেস ক্রিস্টিনা ভাইন। লন্ডনের টপ 2টা ক্রিমিনাল আন্ডারগ্রাউন্ড গ্যাংয়ের ভেতরে একটার লিডার হলো এই মিসেস ভাইন। তো শপের সামনে গিয়ে তারা গাড়ি রাখে। অ্যাডা এডওয়ার্ডকে অ্যালার্ট করে দেয় সে যেন গাড়ি নিয়ে পার্কিংয়ে রেডি থাকে, যাতে তারা ফিরে এসে সহজেই গাড়িতে উঠে পালাতে পারে। তো এরপরে তারা নিজেদের ঘড়িতে টাইমার সেট করে নেয়। তারপরে অ্যাডা বেরিয়ে ফ্রন্ট গেটে গিয়ে বুজার প্রেস করে, আর রোমান এবং কার্টিস পাশের বিল্ডিংয়ে উঠে যায়। তো দরজায় থাকা সিসি ক্যামেরা এবং মাইক্রোফোনে রিসিপশনিস্ট অ্যাডাকে দেখতে ও শুনতে পাচ্ছিল। অ্যাডা রাশিয়ান ভাষায় বলে সে এখানে ডায়মন্ডের ডিল করতে এসেছে। মিসেস ভাইনের সাথে তার অ্যাপয়েন্টমেন্ট আছে। রিসিপশনিস্ট তখন চেক করে দেখে ভাইনের সাথে একজন রাশিয়ানের অ্যাপয়েন্টমেন্ট আছে, তবে সেটা আরো 2-3 দিন পরে। অ্যাডা তখন দরজায় দাঁড়িয়ে হুমকি দেয় যে তাকে ঢুকতে না দিলে সে ডিল ক্যান্সেল করে দিবে। তো রিসিপশনিস্ট দরজা অটোমেটিক খুলে দেয় এবং অ্যাডাকে ভিতরে আসতে বলে, কিন্তু অ্যাডা ক্রমাগত বুজার প্রেস করতেই থাকে। আসলে বাকি দুজন যাতে বিল্ডিংয়ে ঢোকার মতো সময় পায়, এই জন্যই অ্যাডা সময় নষ্ট করছিল। তো রিসিপশনিস্ট এবার বিরক্ত হয়ে উঠে এসে দরজা খোলে, আর তখনই অ্যাডা তাকে ধাক্কা মেরে ভেতরে ঢোকে। ভেতরে একজন সিকিউরিটি এজেন্ট ছিল। অ্যাডা তার দিকে গান পয়েন্ট করে। এ সময় আবার পেছনের দিক থেকে ব্লাস্ট করে জানালা উড়িয়ে দিয়ে রোমান এবং কার্টিস ভেতরে ঢুকে সবাইকে হস্টেজ বানিয়ে নেয়। এরপরে তারা লকার খুলিয়ে ভেতর থেকে মূল্যবান ডায়মন্ডের বক্স চুরি করে নেয়। তারপরে 3 জনে বাইরে বেরিয়ে আসে এবং ছোট ছোট ব্লাস্ট করে এভিডেন্স নষ্ট করে দেয়। যদিও বাইরে এডওয়ার্ডও ততক্ষণে একজন সিকিউরিটি গার্ডকে ডিল করছিল। শেষে বাধ্য এসে গাড়ির দরজা দিয়ে ধাক্কা মেরে গার্ডকে সেন্সলেস করে দেয় এবং গাড়ির পেছনের সিটে ঢুকিয়ে রাখে। এরপরে গাড়ি রাস্তায় নিয়ে রেডি হয়ে যায়। ওরা 3 জন আসা মাত্রই তারা সেখান থেকে সেফলি পালিয়ে যাবে। এরপর পরের সিনে এই জুয়েলারি শপ ডাকাতির 10 বছর আগের একটা ফ্ল্যাশব্যাক সিন দেখা যায়। সে সময় অ্যাডা এবং রোমান রিলেশনে ছিল, আবার ওই সময় তারা স্পেশাল ফোর্সের সাথেও যুক্ত ছিল। অ্যাডা একটা ফ্যামিলি চাইছিল, মানে সে রোমানের সাথে বিয়ে করে বাচ্চা কাচ্চা নিতে চাইছিল, কিন্তু রোমান এখনই এসবের জন্য রেডি ছিল না। তাছাড়া তাদের চাকরিটাও অনেক রিস্কি ছিল। এ ধরনের চাকরিতে লাইফের কোনো গ্যারান্টি নেই, আর সংসার তো অনেক দূরের ব্যাপার। কিন্তু রোমানের এই ব্যাপারটা অ্যাডা টলারেট করতে পারছিল না, তাই তারা ব্রেকআপ করে ফেলে। এরপরে আমাদের ডাকাতির 10 দিন আগের সিন দেখানো হয়। প্রায় 10 বছর পরে রোমান আর অ্যাডার মধ্যে কাকতালীয়ভাবে একটা পার্কে দেখা হয়ে যায়। অ্যাডা তার মেয়েকে নিয়ে দাঁড়িয়েছিল, আর রোমান সেখান দিয়ে জগিং করে যাচ্ছিল। রোমান রিসেন্টলি কাছাকাছি কোথাও সিকিউরিটির চাকরি নিয়েছে, সেই কারণেই তার এই শহরে আসা। অ্যাডা ইশারায় তার মেয়ের সাথে রোমানের পরিচয় করিয়ে দেয়। অ্যাডার মেয়ে চার্লোট কথা বলতে বা শুনতে পায় না, তাই ইশারাতেই কথা বলা লাগে। তো অনেক বছর পর দেখা হয়, অ্যাডা রোমানকে বাড়িতে ইনভাইট করে। তারা অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে স্বাভাবিকভাবেই তারা রাতটা পার করে। এরপর আমাদের ডাকাতির 10 ঘন্টা আগের সিন দেখানো হয়। অ্যাডা মেয়েকে নিয়ে ঘুমাচ্ছিল। হঠাৎ কয়েকজন লোক বাড়িতে ঢুকে পড়ে এবং সবাইকে হস্টেজ বানিয়ে নেয়। তারা অ্যাডার স্বামীকে গুলি করে মেরে ফেলে। সেখানে অ্যাডার ভাই এডওয়ার্ডও ছিল, তবে তাকে গুলি চালাতে গিয়ে শেষ পর্যন্ত আর গুলি না চালিয়ে মাথায় আঘাত করে সেন্সলেস করে দেয়। এরপরে তারা জানায় তারা আন্ডারগ্রাউন্ড কিং ফেশিয়ার মাহনের লোক। তারা অ্যাডার মেয়েকে নিয়ে যাচ্ছে। মাহন অ্যাডাকে একদিন সময় দিয়েছে, আগামীকাল সকাল 6টার সময়ে যেন অ্যাডা $500,000 ক্যাশ নিয়ে কৈলাসের ফুলের মার্কেটের ক্যাফেতে চলে আসে। তবে সে দেরি করলে তার মেয়ে চার্লোটকে আর জীবিত দেখতে পারবে না। তো যাবার আগে তারা অ্যাডাকে সেন্সলেস করে দিয়ে যায়। এরপর অ্যাডা সেন্স ফিরে চার্লোটের পুতুল ধরে কাঁদতে থাকে।
এ সময় রুমের বাইরে থেকে এডওয়ার্ডের আওয়াজ শোনা যায়। এডওয়ার্ড ক্ষমা চেয়ে বলে সে ওদের কাছ থেকে টাকা ধার নিয়েছিল, কিন্তু সেই টাকা পরিশোধ করতে পারেনি। তাছাড়া ওরা জানতো অ্যাডা মূলত এডওয়ার্ডের বোন এবং সে আগে স্পেশাল ফোর্সে ছিল। তাই মূলত ওরা এডওয়ার্ডের টাকা উসুল করতে অ্যাডাকে টার্গেট করে, আর এই জন্যই মূলত তারা চার্লটকে তুলে নিয়ে গিয়েছে। কিন্তু এখন কি করবে বুঝে উঠতে না পেরে অ্যাডা রোমানকে ফোন করে এবং অস্ত্র নিয়ে তার বাড়িতে আসতে বলে। আর রোমান আসার সময়ে এক্সট্রা ব্যাকআপের জন্য তাদের আরেক বন্ধু কার্টিসকেও নিয়ে আসে। তো এরপরে রোমানরা প্ল্যান বানাতে শুরু করে। তারা টপ মাফিয়া গ্যাং মিসেস ভাইন এবং মাহনের গ্রুপের মধ্যে চলা ঝামেলার ব্যাপারে জানত। এরা দুই গ্রুপই একে অপরকে শেষ করতে চাইত, যাতে নিজেরা আন্ডারওয়ার্ল্ডের 1 নাম্বার গ্যাং হতে পারে। তো রোমানরা এই সুযোগটাই কাজে লাগাতে চাইছিল, মানে কিছু একটা করে দুই গ্রুপের মাঝে গ্যাঞ্জাম লাগাতে চাইছিল। এই জন্যই মূলত ওরা মিসেস ভাইনের জুয়েলারি শপে ডাকাতির প্ল্যান করে, কেননা নর্মাল কেউ মিসেস ভাইনের জিনিসে হাত দেওয়ার সাহসই পাবে না। তাই তারা ডাকাতি করলে মিসেস ভাইন ভাববে এটা নিশ্চয়ই মাহনের কাজ। এতে সেও মাহনকে পাল্টা অ্যাটাক করবে এবং দুই পক্ষেরই ঝামেলা লেগে যাবে। ফলে অ্যাডাদের দিকে আর কারোই ফোকাস থাকবে না, এবং মাঝখান থেকে তারা জুয়েলারিটা তাদের পরিচিত লোকের কাছে বিক্রি করে দেবে, আর সেই টাকা দিয়ে চার্লটকে ছাড়িয়ে আনবে। তো প্ল্যান সাকসেসের জন্য তারা দুজন মানুষকে টার্গেট করে, যাদের মধ্যে একজন হলো সিয়া। সিয়া একটা ক্লাব চালায়, তবে তার মেইন কাজ হলো ইনফরমেশন পাস করা। তাই সামহাও তারা যদি সিয়াকে বিশ্বাস করাতে পারে যে চুরির পেছনে মাহনের হাত আছে, তাহলে সিয়া কথাটা মিসেস ভাইনকে জানিয়ে দেবে। আর সিয়ার ইনফরমেশন সবাই বিশ্বাস করত। তাই মিসেস মাহনকে পাল্টা আক্রমণ করে গ্যাংয়ের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে। এছাড়াও তারা ফিনলে নামের আরেকজনকে টার্গেট করে, যার কাছে কিনা তারা ডাকাতির ডায়মন্ডগুলো বিক্রি করতে পারবে। তো প্ল্যান গুছিয়েই মূলত তারা মিসেস ভাইনের জুয়েলারি শপ থেকে ডায়মন্ডের বাক্সটা চুরি করে আনে। যাই হোক, এতক্ষণ পরে সিন ফিরে আসে বর্তমানে। ডায়মন্ড চুরির পরে 10 মিনিট কেটে গিয়েছে। তারা ডায়মন্ডগুলো বিক্রির জন্য ফিনলের খোঁজে যায়, কিন্তু এই এরিয়াটা মাফিয়াদের দখলে। মুস্কা গ্যাং পুরো এরিয়াটা কন্ট্রোল করে। তাই তারা এলাকায় ঢুকতেই কয়েকজন তাদেরকে আটকায়, তবে তাদের কাছে মারুফের কালা বন্দুক ছিল, তাই গুন্ডাগুলো পালিয়ে যায়। অন্যদিকে গাড়ির ভেতরে এডওয়ার্ডের লুকিয়ে রাখা সেই সিকিউরিটি গার্ডের ততক্ষণে জ্ঞান ফিরে এসেছিল। সে একাই গাড়ির ভেতরে ছিল। সে বাইরে বের হওয়ার জন্য না বুঝে বারবার গ্যাসের ট্যাঙ্কে আঘাত করছিল, ফলে গাড়িটা ব্লাস্ট করে উড়েই যায়। তাই বাধ্য হয়ে এবার ওরা হাঁটা ধরে, কিন্তু তাদের উপরে আবার আরেক গ্রুপ গোলাগুলি শুরু করে। ফলে তারাও পাল্টা গান ফায়ার করে। গোলাগুলির এক পর্যায়ে তারা একটা পরিত্যক্ত আবাসিকের ভেতরে ঢুকে পড়ে। এ সময় বাইরে পুলিশের জিপের সাইরেন শোনা যায়। আপাতত কিছুক্ষণ পুলিশ এবং মাফিয়াদের মাঝে গোলাগুলি চলবে, তাই এই সুযোগে তারা পালানোর চেষ্টা করে। কিন্তু আরেক গ্রুপের সাথে তাদের মুখোমুখি গোলাগুলি এবং মারামারি শুরু হয়। তবে বেশ কষ্টে তারা তাদেরকে খতম করে এবং বাইরে বেরিয়ে একটা গাড়ি চুরি করে ফাইনালি পালিয়ে যায়। এদিকে মিসেস ভাইন তার শপের স্টাফদের ধরে আনে এবং বেঁধে রাখে। সে স্টাফদের কাছে জানতে চায় কারা এই ডাকাতির পেছনে জড়িত। মাত্র 3 জন ডাকাত এসে এত ইজিলি $20 লক্ষ ডায়মন্ড নিয়ে চলে গেল, ব্যাপারটা সে কিছুতেই মানতে পারছিল না। তো তার প্রথম স্টাফ কিছু না জানায় মিসেস ভাইন এক গুলিতেই তাকে মেরে ফেলে। এরপর সেকেন্ড জনকে ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলা হয়। রিসেপশনিস্ট মেয়েটা তো প্যানিকেই হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। আর ভেতরের সিকিউরিটি এজেন্ট যে ছিল, সেও ঠিকঠাকভাবে বলতে পারে না কারা ডাকাতি করেছে, তবে সে ডাকাতদেরকে ধরতে ভাইনকে হেল্প করতে চায়। এছাড়া সে রোমানের নামটাও বলে দেয়। কিন্তু তবুও মিসেস ভাইন সিকিউরিটি এজেন্টকে মেরে ফেলে এবং তার অ্যাসিস্ট্যান্টকে নির্দেশ দেয় যত দ্রুত সম্ভব রোমানকে যেন খুঁজে বের করা হয়। পাশাপাশি সে ওই ফিনলের উপরেও নজর রাখতে বলে, কারণ এই শহরে ফিনলে ছাড়া এত বড় ডিল করার আর কেউই নেই। অন্যদিকে অ্যাডা, রোমান, কার্টিস এবং এডওয়ার্ড তাদের এক ফ্রেন্ড হ্যালোয়ের বাড়িতে গিয়ে ওঠে। তাদের জন্য এই জায়গাটা মোটামুটি সেফ। রোমান ফিনলেকে একটা ফোন করতে চাইছিল, যদিও হ্যালোয়ে সেটা করতে দিতে চাইছিল না, কারণ ফোন কল ট্রেস করলে এর ইফেক্ট তার উপরেও পড়বে। তবুও এক প্রকার জোর করেই রোমান ফিনলেকে ফোন করে। ফিনলে তাকে দেখা করার জন্য আধা ঘন্টা সময় দেয়, কিন্তু অ্যাডার আবার সিয়ার সাথে দেখা করতে যাওয়া লাগবে। তাই আধা ঘন্টার ভেতরে তারা 2 জায়গায় ম্যানেজ করতে পারবে না। এজন্য রোমান জানায় সে ফিনলের সাথে ডিল করতে যাবে, আর অ্যাডা একাই সিয়ার সাথে দেখা করতে যাবে। অন্যদিকে কার্টিস আর এডওয়ার্ড ততক্ষণে এখানেই তাদের জন্য অপেক্ষা করবে। তো দুজনে তারা বেরিয়ে যাওয়ার পরে এডওয়ার্ডের কিছু মেন্টাল সমস্যা দেখা দেয়। যদিও সে ছোটবেলা থেকেই ট্রমাটাইজ এবং প্রচুর ওভারথিঙ্কিং এর কারণে সে বিভিন্ন জিনিস হ্যালুসিনেশন করে। এমনকি এই মুহূর্তেও সে মাহনের লোকেদের হ্যালুসিনেট করে একা একাই কথাবার্তা বলছিল।
এমনিতেই এরা এখানে আসায় হ্যালোয়ে বিরক্ত ছিল, তার উপরে এডওয়ার্ডের পাগলামিতে সে আরও বিরক্ত হয়ে যায়। তবে হ্যালোয়ে তো জানতো না এরা এখানে কেন এসেছে। এডওয়ার্ড কথার ফাঁকে বলেই ফেলে মাহনের লোকেরা চার্লোটকে তুলে নিয়ে গিয়েছে এবং মুক্তিপণ দাবি করছে, এই জন্যই তারা মিসেস ভাইনের জুয়েলারি শপে চুরি করেছে। কথাটা শুনে হ্যালোয়ের হুঁশ উড়ে যায়। এডওয়ার্ড বলে সে যখন ছোট ছিল তখন তার বাবা তাকে টর্চার করায় অ্যাডা তাদের বাবাকেই খুন করে ফেলেছিল, অথচ এই এডওয়ার্ডের জন্যই চার্লোটকে মাহনের লোকেরা তুলে নিয়ে গিয়েছে। এই জন্য এডওয়ার্ড খুব আপসেট ছিল, তার ভেতরে অপরাধবোধ কাজ করছিল। সে আপসেট হয়ে মেঝেতে পা দিয়ে লাথি মারছিল। হ্যালোয়ে এডওয়ার্ডকে এরকম করতে বারবার নিষেধ করে, কারণ নিচতলায় নিকি নামের একজন থাকে। ও যদি আওয়াজ পায় বা বিরক্ত হয় তাহলে সে এসে সবার খবর করে দেবে। কার্টিসও এডওয়ার্ডকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু তবুও সে শান্ত না হলে কার্টিস তাকে ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। কিন্তু নিকি ততক্ষণে এসে রেগে মেগে হ্যালোয়ের দরজা ধাক্কাতে শুরু করে। হ্যালোয়ে তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু নিকি দরজা ভেঙে ভেতরে ঢুকে যায় আর হ্যালোয়েকে ধরে আছাড় মারে। নিকি বিশাল দেহী একটা লোক, কার্টিস বাধা দিতে গেলে দুজনের মাঝে ফাইট শুরু হয়। নিকির শক্তি বেশি থাকলেও কার্টিসের আবার ফাইটিং স্কিল ভালো ছিল, তাই দুই একটা শট দিয়ে সে এবার নিজের পিস্তল বের করে। তারপর নিকিকে মেরে ফেলার থ্রেট দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয়। এদিকে অ্যাডা সিয়ার ক্লাবে চলে যায়, যদিও যাওয়ার আগে কয়েকজন গুন্ডা তাকে আটকালে সে সবাইকেই মেরে তক্তা বানিয়ে দেয়। অ্যাডা সিয়ার কাছে সরাসরি পৌঁছাতে পারবে না, এই জন্য সে সিয়ার অ্যাসিস্ট্যান্ট জোডিকে কিছু টাকা ঘুষ দেয়। জোডি সামাও সিয়াকে ম্যানেজ করে অ্যাডাকে দেখা করার সুযোগ করে দেয়। তো অ্যাডা সিয়ার রুমে ঢুকলে সিয়া তাকে তাচ্ছিল্য করে কিছু কথাবার্তা বলে। আসলে সিয়া অ্যাডাকে পছন্দ করে না। আগে অ্যাডা সিয়ার আন্ডারে কাজও করেছে, কিন্তু সিয়ার ব্যবহার আচরণ খারাপ হওয়ায় অ্যাডা সেই কাজ ছেড়ে দিয়েছিল। সিয়া বুঝতে পারছিল অ্যাডা এখানে কোনো হেল্প চাইতে এসেছে, তাই সে অ্যাডাকে বেশি করে নাচাতে চাইছিল। তবে অ্যাডা প্রথম থেকেই বলছিল সে শান্তি চায়, কোনো ঝামেলা ছাড়াই সে সন্তানকে নিয়ে বাঁচতে চায়। সিয়া এখানে অ্যাডাকে হেল্প করার বিনিময়ে তার 2 হাত ঝোলানো হ্যান্ডকেফে আটকে নিতে বলে। অ্যাডাও বাধ্য হয়ে সেটাই করে। তখন সিয়া নানাভাবে অ্যাডাকে মেন্টালি টর্চার শুরু করে, তাই টলারেট করতে না পেরে এবার অ্যাডা মাথা দিয়ে সিয়াকে আঘাত করে। সিয়া উঠে দাঁড়ালে সে আবারও লাথি দিয়ে তাকে ফেলে দেয়। তখন সিয়া তার গার্ডদেরকে ডাক দেয়, তবে অ্যাডা জাস্ট পা দিয়েই ওদেরকে সামলে নেয়। এরপরে টান দিয়ে হ্যান্ডক্যাফ খুলে ফেলে এবং সবাইকে মেরে ধরাশায়ী করে ফেলে। তারপরে সিয়াকে বলে মাহনেই মিসেস ভাইনের শপে চুরি করিয়েছে এবং সে গ্যাংয়ের ভিতরে ওয়ার বাঁধাতে চায়। কথাটা বলেই সে বেরিয়ে যায়। অন্যদিকে রোমানকে ফিনলে একটা লন্ড্রির দোকানে যেতে বলেছিল। রোমান সেখানে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতেই একটা গাড়ি এসে তাকে উঠিয়ে নিয়ে যায়। এরপর একটা ফাঁকা জায়গায় এসে রোমানকে নামিয়ে দেওয়া হয়। পাশেই পার্কিং লটে গাড়ির ভেতরে ফিনলে বসেছিল। রোমানও গাড়ির ভেতরে উঠে যায়। রোমান ফিনলেকে ডায়মন্ডের বাক্সটা দেখায়। সেখান থেকে ফিনলে একটা ডায়মন্ড টেস্ট করে দেখে সেটা খুবই ভালো মানের ডায়মন্ড, এই জন্য সে রোমানের সাথে দরদাম করে। দুজনের ডিল ফিক্স হলে ফিনলে ইশারা করতেই গাড়ির জানালা দিয়ে একজন রোমানকে ব্রিফকেস ভর্তি টাকা দেয়। যদিও ফিনলে ইশারায় তার বডিগার্ডকে বলে দেয় ডায়মন্ডের কোয়ালিটি অনেক ভালো, তাই রোমান গাড়ি থেকে বের হওয়া মাত্রই তাকে মেরে ফেলারও নির্দেশ দেওয়া হয়। যাই হোক, এদিকে নিকি আবারও লোকজন এবং গান নিয়ে ফিরে এসে গোলাগুলি শুরু করে। প্রথম গুলিটাই হ্যালোয়ের বুকে লাগে এবং সে মারা যায়। এডওয়ার্ড একটা বাথটবের ভেতরে শুয়ে পড়ে, আর কার্টিস একাই ওদের সাথে গোলাগুলি করতে থাকে। সে একা তো সবাইকে ধরাশায়ী করে ফেলেই, কিন্তু নিজেও বুকে একটা গুলি খায়। যন্ত্রণা ভুলতে সে অনেকখানি অ্যালকোহল পান করে। এরপরে ছুরি দিয়ে বুলেটটা বের করার চেষ্টা করে, কিন্তু ব্যথায় সে পারছিল না, তাই এডওয়ার্ডকে ডেকে বুলেটটা বের করে দিতে বলে। এডওয়ার্ডও এমনিতেই ভীতু মানুষ, সে হাত ঢুকিয়ে বুলেটটা টেনে বের করে। কাজটা করতে পেরে তো সে খুশিই ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কার্টিস আর সার্ভাইভ করতে পারে না, সে সেখানেই মারা যায়। অন্যদিকে রোমান এখনও ফিনলের বাড়ি থেকে বের হয়নি, কারণ সে আগেই সন্দেহ করেছিল ফিনলে তাকে মেরে ফেলার ট্রিক্স খাটাবে। তাই ফিনলে কিছু করার আগেই রোমান গান বের করে ফিনলের দিকে গান পয়েন্ট করে। এদিকে আবার মিসেস ভাইনের লোকেরা ফিনলেকে নজরে রেখেছিল, তাই এতক্ষণ ফিনলেকে রোমানের সাথে আলোচনা করতে দেখে তারা মিসেস ভাইনকে ফোন করে জানিয়ে দেয় রোমান আর ফিনলে গোপন মিটিং করছে। মিসেস ভাইন তাই দুজনকেই মেরে ফেলার জন্য তার লোকদেরকে নির্দেশ দেয়, তাই তারা এবার ফিনলের গাড়িতে অ্যাটাক করে। তবে রোমান ওয়ান ম্যান আর্মি হয়ে একাই সবগুলোকেই মেরে ফেলে। এদিকে অ্যাডাকে দেখা যায় সে কলোনির ভেতরে ঢুকে লাশের স্তূপ পড়ে থাকতে দেখে টেনশনে পড়ে যায়। দ্রুত হ্যালোয়ের বাড়ির ভেতরে ঢুকে প্রথমে সে কার্টিসের ডেড বডি দেখতে পায়। সোফার উপরে বীরের মতো পড়েছিল সে। কার্টিসের কপালে বিদায় চুমু দিয়ে সে ভাই এডওয়ার্ডকে ডাকতে থাকে। এডওয়ার্ড পাশের রুমে হতাশ হয়ে বসেছিল। দুদিনের পরিস্থিতিতে এডওয়ার্ড খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল।
অ্যাডা এডওয়ার্ডকে শান্ত করে কনফিডেন্স দিচ্ছিল। এ সময় আবার নিকি জেগে উঠে এবং গুলি চালিয়ে দেয়। ব্যাপারটা নোটিস করে এডওয়ার্ড মুহূর্তের ভেতরে অ্যাডাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং নিজেকে স্যাক্রিফাইস করে। গুলিবিদ্ধ হয়ে এডওয়ার্ডও তখনই মারা যায়। ভাইয়ের মৃত্যুর শোকে অ্যাডা নিকির শরীর ঝাঁঝরা করে দেয়, কিন্তু এতে তার মন শান্ত হয় না। সে রাইফেলের হাতল দিয়ে ক্রমাগত নিকিকে মেরে থেতলে দিতে থাকে। এ সময় রোমান এসে অ্যাডাকে জড়িয়ে ধরে টেনে এনে শান্ত করে। অ্যাডার এত কষ্ট হচ্ছিল যে সে ভাইয়ের লাশের দিকে তাকাতেও পারছিল না। যে ভাইয়ের গায়ে সে কখনো ফুলের টোকাও পড়তে দেয়নি, তার মৃত্যুকে সে কিভাবেই বা সহ্য করবে। কিন্তু লাইফ গোজ অন, কিছুই করার নেই। বন্ধু এবং ভাই মরে গেলেও এখনো চার্লোট বেঁচে আছে, তাই তাদের এখন চার্লোটকে উদ্ধার করতে যেতে হবে। এদিকে মিসেস ভাইনকে দেখা যায় সে সিয়ার সাথে দেখা করতে গিয়েছিল। সিয়া অ্যাডার কাছে পাওয়া ইনফরমেশনটা ভাইনকে দেয় যে মাহনে ভাইনের শপে চুরি করেছে এবং সেই দুই গ্যাংয়ের ভেতরে যুদ্ধ বাঁধাতে চাইছে। তবে মিসেস ভাইন তার কথায় খুব একটা গুরুত্ব দেয় না, উল্টো সিয়াকে সে মেরে ফেলার জন্য তার অ্যাসিস্ট্যান্টকে নির্দেশ দেয়। অন্যদিকে অ্যাডা এবং রোমানকে দেখা যায় তারা মাহনের সাথে দেখা করতে যাচ্ছিল। রোমান বাইরে গাড়িতে অপেক্ষা করে আর অ্যাডা একটা রেস্টুরেন্টের ভেতরে মাহনের সাথে দেখা করতে যায়। অ্যাডা জানায় সে মাহনের কথা মতো $500,000 ক্যাশ এনেছে, তাই ডিল অনুযায়ী চার্লোটকে যেন ছেড়ে দেওয়া হয়। কিন্তু মাহনে এসব ব্যাপারে এড়িয়ে যেতে যত সব আলফাল আলাপ শুরু করে। এক পর্যায়ে অ্যাডা ধৈর্যহারা হয়ে গেলে মাহনে তার এক লোককে ইশারা করে। অ্যাডা ভেবেছিল লোকটা চার্লোটকে আনতে গিয়েছে, কিন্তু সে একটা বক্স নিয়ে ফিরে আসে। সেটা দেখে অ্যাডার বুকের ভেতরটা চ্যাপ করে ওঠে। তার মনে হয় এরা নিশ্চয়ই চার্লোটের ক্ষতি করে দিয়েছে। অ্যাডা রেগে মেগে মাহনকে বলে, যদি চার্লোটের কিছু হয় তাহলে আমি তোমার লিভার ছিঁড়ে কেকা ফেরদৌসিকে দিয়ে রান্না করে খেয়ে নেব। কিন্তু মাহনে একটুও বিচলিত না হয়ে অ্যাডাকে বক্সটা দেখতে বলে। অ্যাডা তাকিয়ে দেখে বক্সের ভেতরে সিয়ার কাটা মাথা। একটা চমক যেতে না যেতেই অ্যাডা আরেকটা চমকের শিকার হয়। পেছন থেকে মিসেস ভাইন বেরিয়ে আসে এবং স্বাভাবিকভাবে মাহনের পাশে দাঁড়ায়। এরা দুই মাফিয়া তো একে অপরের শত্রু, অথচ এদেরকে একসাথে দেখে অ্যাডার মুখটা বিস্ময়ে হা হয়ে যায়। মিসেস ভাইন বলে সে জানে অ্যাডারাই তার শপে চুরি করেছে, তাই সে ডায়মন্ড সহ রোমানকে ডাকতে বলে। তবে রোমান গাড়িতে বসেই হেয়ারিং এইডে ভেতরের সব কথা শুনছিল। পরিস্থিতি বুঝে সে দ্রুত ছুটে আসে। রোমানের হাতে একটা ব্রিফকেস ছিল, সে ব্রিফকেসটা টেবিলে রাখে। সবাই ভেবেছিল এর ভেতরে টাকা অথবা চোরাই ডায়মন্ডগুলো আছে, কিন্তু ব্রিফকেস খুলতেই দেখা যায় ভেতরে একটা স্ট্রং বোমা আছে, আর বোমার রিমোট ছিল অ্যাডার হাতেই। তাই সে সবাইকে হুমকি ধামকি দিয়ে চার্লোটকে উদ্ধার করে এবং সেম ভাবে বাইরে বেরিয়ে আসে। কিন্তু বাইরে আবার লুটেরা গ্যাং অপেক্ষা করেছিল, তারা ওদের হাতেই পড়ে যায়। এ সময় মিসেস ভাইন তার লোকদের নিয়ে বেরিয়ে আসে এবং গোলাগুলি শুরু করে। অ্যাডা, রোমান এবং চার্লোট আড়ালে লুকিয়েছিল, আর পরিস্থিতি দেখে অ্যাডা রিমোট প্রেস করে এবং বড় রকমের একটা ব্লাস্ট হয়ে সব উড়িয়ে যায়। যদিও অ্যাডা একটা কাঠের বাক্সর নিচে চাপা পড়েছিল, তবে সৌভাগ্যবশত তার কিছুই হয় না। তাদের সব শত্রুদের বিনাশের পরে তারা সুন্দর ভবিষ্যতের উদ্দেশ্যে নতুন জীবনের প্ল্যান করে। সেই সাথে গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। প্রিয় দর্শক, সন্তান বিপদে পড়লে মায়েরাও প্রয়োজনে হিংস্র হয়ে যায়, আর সেই হিংস্রতায় শত্রুর বিনাশ হয়। যাই হোক, আজকের গল্পটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্টে আপনাদের মন্তব্য জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।